এবং এরা যদি কোনো রকমভাবে ভারতবর্ষে 2024 সালে আসে, প্রথম ধাক্কাটা ভারতবর্ষের যে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত মানুষ আছে তাদের মেরুদণ্ড ভাঙবার জন্য এরা যদি দ্বিতীয়বার ক্ষমতায় 24 সালে আসে, প্রথম এরা যে হিটটা করবে ভারতবর্ষে ব্যাংকিং ব্যবস্থাটাকেই এরা লক করে দেবে। কারণ আপনারা জানেন যে 19 সালে ভারতবর্ষের যিনি অর্থমন্ত্রী তিনি কিন্তু বিবৃতি দিয়েছেন এবং সেটা পেপারেও বেরিয়েছে যে যদি কখনো রাষ্ট্রীয় ব্যাংক বন্ধ হয়ে যায়, যাদের টাকা ব্যাংকে আছে তারা কিন্তু দাবি করতে পারবে না। আপনারা জানেন, তথ্য দিয়ে বলছি যে বর্তমানে এই মোদি ক্ষমতায় আসার পরে, এই যে ফ্যাসিবাদ সরকার আসার পরে চীনের সাথে ব্যবসা কয়েক গুণ বেড়ে গেছে। পাকিস্তানের এই ফ্যাসিস্ট সরকার আসার পরে আপনারা নিশ্চয়ই জানেন যে পাকিস্তানের আমন্ত্রণ ছাড়াই উড়ে চলে যাচ্ছেন সেখানে নওয়াজ শরীফের ওখানে গিয়ে সেখানে বিরিয়ানি খাচ্ছেন। তাহলে কি পরিষ্কার বোঝায় এদের যে কায়দা, এদের মেইন উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের মেরুদণ্ড ভেঙে দাও, ভারতবর্ষকে টুকরা টুকরা করে দাও। এই ভারতবর্ষে যদি এরা 2024 সালে ক্ষমতায় আসে, ভারতবর্ষ রাশিয়ার মতো টুকরা টুকরা হয়ে যাবে। কারণ আমরা যারা গণতন্ত্র প্রিয় মানুষ, আমরা কখনো ভারত সরকারের সেনাবাহিনী বা ফৌজি বা পুলিশ প্রশাসনকে কখনো ভয় পাইনি এবং পাবো না। তার কারণ আমরা জানি যে ভারতবর্ষের গণতন্ত্র অনুযায়ী বিশ্বে বর্তমানে যে রাষ্ট্রপুঞ্জ বা জাতিসংঘ আছে, যদি ভারত সরকারের ফৌজি, ভারত সরকারের সেনাবাহিনী যদি একতরফাভাবে ভারতবর্ষের নাগরিকের উপরে কোনো রকম অন্যায় অত্যাচার করে, তাহলে জাতিসংঘ তার জন্য তৈরি, তারা শান্তি সেনা পাঠিয়ে সাধারণ পাবলিককে রক্ষা করবে। আমরা যারা একটু সংবিধান জানি, আমরা কখনো এই ফ্যাসিস্টের ব্যাপারে কখনো মাথা নত করব না। আগামী দিনে এর বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন করবার জন্য আমরা অলরেডি শুরু করেছি, সেই উদ্দেশ্যে আমরা এসেছি। এবং বর্তমান ভারতবর্ষের যদি ইতিহাস বা ভারতবর্ষের যে রেকর্ড, ভারতবর্ষের মতো দেশেই সম্ভব যে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তিনিও একজন আসামি, ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও একজন আসামি। হোয়ারাজ দেখা যাচ্ছে কি যে ভারতবর্ষের যে আজকের দিনে যদি আপনারা দেখেন যে ভারতবর্ষের যত লোক আছে, মানে প্রধানমন্ত্রীর পরে যে ভারতবর্ষে যত এমপি আছে তার 67% এমপি হচ্ছে কংগ্রেস থেকে এই বিজেপিতে এসছে। অর্থাৎ কিনা এদের উদ্দেশ্য এক এবং অভিন্ন, যে ভারতবর্ষের টুকরো টুকরো করে ভারতকে শেষ করে, ভারতের অর্থনীতিকে শেষ করে বিদেশে চলে যাওয়া। আপনারা নিশ্চয়ই জানেন আনন্দবাজার পেপারে গত জুলাই মাসে, গত বছরের 21 জুলাইয়ে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে ভারতবর্ষের যারা লোন নিচ্ছে, হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে বিদেশে চলে যাচ্ছে। এটা ভাবতে লজ্জা করে ভারতবর্ষের মতো দেশে ধনী লোকেরা ভারতবর্ষের নাগরিকত্ব পরিত্যাগ করে বিদেশের নাগরিকত্ব নিচ্ছে। এরা কারা? এরা হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারের তলে, এদের সাথে একটা গোপন আঘাত আছে। ভারত সরকারের থেকে লোন নিচ্ছে, ব্যাংক থেকে নিয়ে বিদেশ চলে যাচ্ছে নাগরিকত্ব ত্যাগ করে। এখন এই অবস্থায় ভারতবর্ষকে ফ্যাসিস্ট হাত দিয়ে বাঁচাতে হলে আমরা যেরকম রাস্তায় নেমেছে, আম জনতার কাছে আমরা আবেদন করব, রাস্তায় নামুন। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যত বেশি আপনারা আন্দোলন করবেন, মানুষ তত বেশি সংগঠিত হবে। এবং যারা সচেতন মানুষ কখনো কোনো রকমভাবে এই অন্যায় দুর্নীতির সাথে আপোষ করেনি, আমরা কখনো আপোষ করব না। তাই আমাদের দৃঢ় বিশ্বাস এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আগামী দিনে আরও বড় আন্দোলন করব। প্রথম কথা যে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তিনি ভারতবর্ষের যে গণতন্ত্র, ভারতবর্ষের যে সংবিধান মেনে কাজ করছেন না। চীন হচ্ছে অজুহাত, পাকিস্তান হচ্ছে অজুহাত। ভারতবর্ষের যে অর্থনীতি, সেই অর্থনীতিটা বর্তমান অবস্থাতে ভঙ্গুর। ভারতবর্ষের অবস্থা ভীষণ খারাপ। হয়তো আগামী দিনে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি দেউলিয়া হয়ে যেতে পারে। যে ভারতবর্ষের মানুষ যখন চাচ্ছে খাদ্য, তখন এরা বাঁধিয়ে দিতে চায় যুদ্ধ। অর্থাৎ মানুষের দৃষ্টিকোণটা ঘুরিয়ে দেওয়ার জন্য প্রতিনিয়ত যুদ্ধ দেহিং ভাব করে ফ্যাসিস্ট কায়দায় এরা মানুষের যে বাক স্বাধীনতা, মানুষের যে মৌলিক অধিকার, মানুষের যে ব্যক্তি স্বাধীনতাকে এরা স্বীকার করছে না। কারণ ভারতবর্ষের সংবিধানে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অর্থাৎ জনগণই ভারতবর্ষের গণতন্ত্রের নিয়ম অনুযায়ী জনগণই ক্ষমতার প্রধান স্তম্ভ বা প্রধান খুঁটি। তা সেই পরিস্থিতিতে ভারতবর্ষের যারা বর্তমান শাসক, যারা বিজেপির যে বিজেপি এবং আরএসএসের যে গোপন এজেন্ডা, ওরা কখনো ভারতবর্ষের সংবিধান মানে না। ওরা ভারতবর্ষে গণতন্ত্র শব্দটাও ওরা মানে না। তার পরিণামে যদি দেখা যায় যে এই ভারতবর্ষের স্বাধীনতার
75 বছর পরেও আজও ভারতবর্ষের সাধারণ মানুষ যাতে তার মৌলিক অধিকার হক না জানতে পারে, তার জন্য ভারতবর্ষের পাঠ্য বইয়ে, ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়ে বা স্কুল কলেজে কখনো সংবিধানটা এরা আনেনি। পারতপক্ষে এরা পিছন দিক থেকে মরিয়া প্রয়াস করছে যে ভারতবর্ষের সংবিধানটা বর্জন করে, যেখানে ভারতবর্ষের সকলের সমান অধিকার, অর্থাৎ ওয়ান ম্যান ওয়ান ভ্যালু, ওয়ান ম্যান ওয়ান ভোট, যেখানে ভারতবর্ষে বলা আছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে মুখ্যমন্ত্রী, ডিএম সকল আমলারা হচ্ছে জনগণের সেবক সংবিধান মোতাবেক, সেইখানে সেই সংবিধানটাকে এরা বর্জন করে ভবিষ্যতে ফ্যাসিস্টবাদ অর্থাৎ ভারতবর্ষে এক নায়কতন্ত্র চালু করবার যে পরিকল্পনা সেইভাবে ওরা নিচ্ছে। বর্তমান ভারতবর্ষের যে গণতন্ত্র, ভারতবর্ষের যে সংবিধান অনুযায়ী ভারতবর্ষের একজন সিভিল বা সাধারণ মানুষ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, ভারতবর্ষের মন্ত্রীর বিরুদ্ধে, এমনকি রাষ্ট্রপতির বিরুদ্ধে পর্যন্ত একটা সাধারণ মানুষের প্রতিবাদ করার অধিকার আছে, যে অধিকারটা সংবিধান মোতাবেক প্রত্যেকটা মানুষকে দেয়। আজকে যে ফ্যাসিস্ট কায়দায় এরা যেভাবে সমগ্র ভারত জুড়ে মানুষের মধ্যে যে একটা আতঙ্ক, বৈরিতা, মানুষের মধ্যে একটা ভাইচারার যে একটা ঐতিহ্য ভারতবর্ষে ছিল, ভারতবর্ষে 22টা ভাষা, স্বীকৃত ভাষা আছে, ভারতবর্ষ সকলে মিলে অর্থাৎ জাতিবর্ণ নির্বিশেষে ভারতের একটা কালচার ছিল, সবার উপরে মানুষত্ব, ন্যায়পরায়ণতা, মানবতা যে মূল্যবোধ, সেই মূল্যবোধটাকে এরা হারিয়ে দিয়েছে। তার জন্য আমরা এদের ফ্যাসিস্ট বলছি।